হ্যালো সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এই দেখো আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি। তাড়াতাড়ি? এটাকে বলে তাড়াতাড়ি? 9:45 বাজে। তো ঘুম থেকে উঠে একটু মাকে প্রণাম করে নিচ্ছি। তারা মাকে, আমার বড় মাকে প্রণাম করে একটু জল খেয়ে নিচ্ছি। কারণ একটুখানি জল না খেলে না হবে না। খুব সমস্যা হচ্ছে। দেখতে পাচ্ছ চোখের নিচে কালি পড়ে গেছে, চোখগুলো ফুলে গেছে পুরো। প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে, যে কেন যে এত মাথা যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছি না। বিশেষ করে মানে বাঁ দিকের পোর্শনটা ব্যথা, আর ঠোঁটের নিচে দেখো উঠেছে। ঘড়িতে বাজে 9টা। তো উঠবে কখন? জিমে জিমে যেতে হবে তো। এদিকে তাকে সবাইকে একটু গুড মর্নিং বলো, আমার বন্ধুদের একটু গুড মর্নিং তাকিয়ে বলো। এই যে পরে বলবো গুড মর্নিং। না, এইদিকেই বলতে হবে গুড এখন। মর্নিং। তো ঘুম। তো আজকে মেয়ে স্কুলে যায়নি, তো আমরা আজকে প্রচণ্ড ঘুম লাগিয়েছি। যেই মানুষ আমরা সকালবেলা 5:30 পৌনে 6টায় উঠি, সেই জায়গায় আজকে 9:45 বেজে গেছে। এখনও উঠলাম ঘুম থেকে, তোমাদেরকে তো দেখালামই। তো চলো উঠি, জল ফল তো খেলাম, দেখলে আবার গরম জল খেতে হবে। আজকে একটু শনিবার, আজকে আবার তিতা খাওয়ার ডেট, দেখা যাক। তো লেট হয়ে গেছে, এখন তিতে পাবো কি না। যাই হোক, নিয়ে আসতে যেতে হবে, আবার জিমেও যেতে হবে, অনেক লেট হয়ে গেছে। বাজারপত্র আছে, তারপরে আমার যেহেতু হোম ডেলিভারি বিজনেস, সে জায়গায় ভেবে চিন্তে রান্না করতে হয় না। আমরা 3জন হলে তো কোনো ব্যাপার না। আমি মেয়ে তো ওটসই খেয়ে নিব, ওর বাবাকে একটু ভাত, সেদ্ধ ভাত করে দিলে হয়ে যেত। কিন্তু এখানে তো আর হবে না। তো দেখো, জিমে তো যাওয়া হলো না, এত বেলা হয়ে গেছে বলে। তো দেখো এত গাদা বাসন, তো জিমে গেলাম না, তো তার জন্য ভাবলাম যে একটুখানি ছোলার ডাল আর লুচি খাওয়া যাক। কারণ আগের দিন আমি দেখো গুড়ের পায়েস করেছিলাম, তো গুড়ের পায়েস দিয়ে লুচি, এই যে ছোলার ডাল করব। অর্ধেক সেদ্ধ করে রেখেছি, আর একটু সেদ্ধ করব, করে ছোলার ডাল করব। আর এদিকে বাসনের ঢিপ দেখো, এক ঢির বাসন জমে গেছে। এগুলো তো আমি মাজবো না, আমার হেল্পিং হ্যান্ড আসবে, ও করবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দুজনে বসে একটু চা খেয়ে নিলাম। তো চাটা খেয়ে এদিকে তো ছোলার ডাল বসিয়ে দিয়েছে, বললাম একটু চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তারপরে সব কিছু কাজ। তো এদিকে মেয়েও ঘুম থেকে উঠে গেছে, দেখো ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ল্যাপটপ চালিয়ে বসে পড়েছে। তো আমি এদিকে বাজারে গেছিলাম, বাজার থেকে এসে দেখি দিদি চলে এসছে। দিদি এসে কাপড় কাচা শুরু করে দিয়েছে। তো আমাদের ছোলার ডাল খাওয়ার প্ল্যান হচ্ছে, লুচি খাওয়ার প্ল্যান। ছোলার ডাল লুচি বললাম যে করবো, ওটার প্ল্যান হচ্ছে ক্যান্সেল, কারণ ছোলার ডাল হয়ে গেছে, গলে গেছে। আমি ডাল বসিয়ে সবজি বাজারে গেছিলাম, ব্যাস আর যাবা কোথায়। দাদা ভাই তো তোমাদের ঘুমাচ্ছিল, ও ওঠেনি, ব্যাস ডাল গেছে গলে। তো এখন আমাদের প্ল্যানিং চেঞ্জ। তো আমরা প্রত্যেক দিনের মতো আজকে ওটসই খাবো। তো এখন চা খেয়ে নিচ্ছি। আজকে তো জিমে যাওয়া হলো না, তোমাদেরকে তো বললামই। তো ওই ডালটা রান্না করে নেওয়া হয়ে যাবে, ঠিক আছে। তো ছোলার ডাল হচ্ছে গলে গেলে তো আর ভালো লাগবে না খেতে, ওর জন্য লুচির প্ল্যান ক্যান্সেল। তো আমরা ওটস খাবো। চাটা খেয়ে নিই, তারপর দেখা যাক কি রান্না করি না করি। আর এখানে দেখো একটা বড় একটা পিম্পল হয়েছে, কি দেখা, আমার গোটা গাল শুদ্ধ গেছে। এখানে একটা উঠেছে, এখানে একটা ফুটছে। তো দেখতে পারবে কিনা জানি না, এখানে উঠেছে প্রচন্ড ব্যথা। তো এই তো হচ্ছে ব্যাপার। এদিকে ডাল অলমোস্ট আর একটু বসিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের 3জনের জন্য ছোলার ডাল বসিয়েছিলাম। তো এখন ভাবলাম যেহেতু সবার জন্যই হয়ে যাবে ছোলার ডাল, তো ওর জন্য আরেকটু ডাল বসিয়ে দিলাম। ওটাই প্রেশার কুকারে সিটি দিচ্ছে, শি করে উঠছে। তো চলো ভিডিওটা দেখে থাকো, কত অব্দি আর কি দেখাই। এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এখন কাটবো হচ্ছে সবজি। তো আগে ভাবলাম শাকটা একটু বেছে নিই, কারণ অনেকগুলো শাক তো। তো শাকগুলো বেছে নিই। এটা হচ্ছে মটর শাক। এখনকার দিনে শীতকালে মটর শাক খেতে বেশ ভালো লাগে, আর সবসময় পাওয়া যায় না, যখন পাওয়া যায় আমি তো নিয়ে চলে আসি। তখন মটর শাকগুলো বেছে নিচ্ছি, আর তোমার দাদাভাইকে বললাম একটু সুন্দর করে ক্যামেরা ধরে দাও। তো যাই হোক, মটর শাক বাচ্ছি। এদিকে এদিকে 2 হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। একদিকে বাসমতি চালের ভাত, একদিকে হচ্ছে তোমার মিনিকেট চালের ভাত। আর এখানে আমার মেয়ে সকালে ব্রেকফাস্ট করছে, ও খাচ্ছে হচ্ছে ড্রাগন ফল। ও সকালবেলা তো খাওয়ার অভ্যাস নেই, সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে চলে যায় না, তো কিছু খায় না। ওর জন্য ভাবলাম একটু ফলই দিয়ে দিই, ফলই খেয়ে নিক। তাই এদিকে আমার রান্না মোটামুটি হয়েই এসছে। দেখো আলু ভাজা, আলু বটবটি ভাজা, সরি বিনস ভাজা। এটা খেয়ে তোমার দাদাভাই খাবে সকালবেলা, ও এটাই খাবে, এটা দিয়ে ঘি দিয়ে ভাত খাবে। এদিকে ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি, ডাল তো আগেই সেদ্ধ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে। ওইদিকে কুয়াশা আমার ভাজা হয়ে গেছে, ওগুলো ভিডিও করা হয়নি। তাড়াহুড়োর মাঝখানে না ভিডিও ক্যামেরা অন করতে একদম ভুলে গেছি। আর এই কড়াইটা না দেখো না গো, খুব খারাপ অবস্থা কড়াইটা। এই কড়াইটা হচ্ছে তোমার
আমি উনুনে রান্না করতে এত বেশি ভালোবাসি, তার জন্য উনুনে রান্না করে এই অবস্থা খারাপ। তো এদিকে কুমড়ি বেগুনি ভাজবো, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ভাজাও অলমোস্ট অনেকটা হয়ে গেছে। তো এদিকে ডাল করেছি, ছোলার ডাল তো বলেই দিলাম আগেই। এটার মধ্যে হচ্ছে আমি নারকেল দিয়েছি। এদিকে ভাজা, এদিকে ভাত করেছি, বাসমতি চালের ভাত আর মিনিকেট চালের ভাত, আর ফুলকপি, আলু, আর হচ্ছে কুয়াশ দিয়ে একটা তরকারি। এই তো রান্নাবাড়ি আজকের শেষ। ভিডিওটাই তাহলে এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে